কদিন ধরে টানা বৃষ্টি আর মেঘ দেখার পর এই নীল আকাশের সাদা মেঘই যেন আমাদের জানিয়ে দিচ্ছে শরৎ এসে গেছে। আমাদের সবার প্রিয় মা দুর্গা আসার সময় হয়ে এসেছে। প্রকৃতিও যেন এক অন্যরকম ঝলমলে সৌন্দর্যে সেজে উঠেছে। তাহলে এবার তো তৈরি হতে হবে আমাদেরও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো অনেক দিন হয়ে গেল বাইক নিয়ে দুজনে দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আজকে আমরা যাচ্ছি বারুইপুরে যাচ্ছি বেসিক্যালি শপিং করতে। তো ঘোরাও হয়ে যাবে, শপিংও হয়ে যাবে। কি শপিং করব না করব চলো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো ট্রেনে করে আমাদের এখান থেকে বারুইপুর যেতে মোটামুটি 50 থেকে 55 মিনিট মতো টাইম লাগে। তো আজকে আমরা যেহেতু বাইকে যাব তো দেখা যাক কতক্ষণ লাগে না লাগে। তো এখন 10:30 বেজে গেছে। এই যে ঘড়িটা এখন বাজে 10:30, এখন আমরা বেরোচ্ছি। চলো রেডি, কি দেবো? তো অনেকটাই আমরা চলে এসেছি, আর কিলোমিটার 9 কিলোমিটার, তাই না? আর 9 কিলোমিটার মতো বাকি আছে। তো একটু দাঁড়ালাম, এটাই আজকে আমাদের ফার্স্ট হবে। এতক্ষণ পর্যন্ত আসছিলাম এক জায়গায়ও কোথাও দাঁড়াইনি, মাঝখানে প্রচুর জ্যাম ছিল রাস্তায়, যার কারণে আরও দেরি হয়ে গেল। রাস্তাটা বেশ ভালো লাগলো, একটু ছায়া ছায়া আছে, যার কারণে এখানে দাঁড়ালাম। এটা কি বলে যেন, খালপাড় রাস্তা, তাই না? এটা হচ্ছে জুলপিয়া রোড, খালপাড় রাস্তায় যে দুপাশে যেহেতু খাল রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা, সেজন্য এটা খালপাড় রাস্তা। এই পাশে খাল, মাঝখানে যে রাস্তা, আর এপাশেও খাল। প্রথমে আমরা চলে এলাম শ্রীলেদার্সে। অবশ্য প্রথম বলা ভুল, এর আগে আমরা একটা দোকানে গেছিলাম, সেখান থেকে আমি একটা 3 পিস সেটও নিয়েছিলাম, কিন্তু সেখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো শ্রীলেদার্সে ঢোকার মুখে এই পুজো থিমে একটা সুন্দর ব্যাকড্রপ রেডি করা ছিল। তো শপিং করে বেরিয়ে সেখানে আমরা কিছু ছবিও তুলেছিলাম। তো এখানে প্রথমে আমরা চলে এসেছি মেন সেকশনে, এখানে উজ্জ্বল ওর জন্য জুতো দেখছিল। আর তারপর চলে এলাম এখানে লেডিস সেকশনে, এখানে অনেক রকমের জুতো ছিল, সুন্দর সুন্দর। তো সবটা ঘুরে দেখার পর আমিও ফাইনালি আমার জন্য একটা জুতো সিলেক্ট করলাম। তো দুজনের জন্য 2 জোড়া জুতো আমরা নিয়ে নিয়েছি। এবার চলে এসেছি নিচের ফ্লোরে। তো নিচের ফ্লোরে প্রচুর ব্যাগের কালেকশন ছিল, এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল। তো তার মধ্যে একটা ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা কি শপিং করছি না করছি। এদিকে প্রায় দুপুর 2টো মতো বেজে গেছিলো, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই আমরা একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। কোন রেস্টুরেন্টে যাব সেটা আমি আগে থেকেই সিলেক্ট করে এসেছিলাম। তো আমরা যাচ্ছি ভুকেমান রেস্টুরেন্টে। রাস্তা চেনা না থাকলেও কোনো সমস্যা নেই, এখন তো আছেই আমাদের পথ প্রদর্শক গুগল ম্যাপ। তো তার সাহায্য নিয়ে আমরা পৌঁছে গেলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ছিল খুবই সুন্দর, আর খাবার দাবারগুলোও ছিল বেশ টেস্টি। যেগুলো আমরা খেয়েছি আমাদের তো খুবই ভালো লেগেছে, যেটা আমি অলরেডি তোমাদের সাথে একটা শর্টসে শেয়ারও করেছি। এরপর আমরা চলে গেছিলাম বিশাল মেগা মার্টে। এখানেও খুবই ভিড় ছিল, পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এটাই তো শপিংয়ের মেন সময়। তারপর ছিল আবার সানডে, তো ভিড় তো হবেই। তো আমরা এখন যেই ফ্লোরটাতে আছি সেখানে মেনলি হোম ডেকর আর গ্রসারির সমস্ত আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। তো আর হোম ডেকরের আইটেম দেখতে আমার খুবই ভালো লাগে, তো সেখান থেকে কিছু নিলাম, কিছু দেখলাম। তো বিশাল থেকে শপিং করে আমরা আর কোথাও যাইনি, এরপর একেবারে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তখন সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, বিকেল হতে চলেছে, আর এই সময়টাই গাড়ি করে ঘুরতে বেশি ভালো লাগে। আর আসার সময় এতটাই রোদ ছিল যে রোদে পুড়ে বেশ অসহ্যই লাগছিল। তো
যাওয়ার পথে একটা রাস্তা দেখতে পেলাম, সেখানে দেখলাম বেশ ভিড় জমে রয়েছে। তো কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য আমরাও একটু দাঁড়ালাম। তো পরে বুঝলাম যে এখানে কোনো একটা কিছু শুটিং চলছে, যার কারণে সবাই সেটা দেখার জন্যই ভিড় জমিয়েছে। তো আমরাও কিছুক্ষণ দেখলাম, তারপর আর ব্যাপারটা কিছু বুঝতে না পেরে এগিয়ে চললাম। তো চলো এবার তোমাদের খুব সুন্দর একটা জায়গা দেখাই। বাড়ি ফেরার পথে এরকম একটা রাস্তা দেখলাম, তো দেখছিলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে, তো ভাবলাম যে এটা নিশ্চয়ই কোনো একটা ঘোরার জায়গা হবে, আমরা তো চিনতাম না। তো তারপরে দেখছি যে সত্যি একটা ঘোরার মানে কি একটা, এটা একটা পুরো ডিআরডিও ক্যাম্পাস, আর জায়গাটা জুড়ে পুরো শুধু বড় বড় ঘাস আর কাশ ফুল ফুটে রয়েছে, কি যে ভালো লাগছে। ডিআরডিও ক্যাম্পাসটা এখনও মানে পুরোপুরি তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর এখানে দেখো পেছনের দিকটা পুরো কাশ ফুলে ভরা, আর তারপরে আরও কাশ ফুল ফুটবে এখানে, আরও সুন্দর লাগবে তখন। অনেকদিন পর এরকম কাশফুল দেখলাম, কোনো বছর মানে পুজোর আগে এত কাশফুল দেখতেই পারি না। এখানে দুর্গা সেজে কাশবনের মধ্যে শুটিং চলছে অলরেডি। কটা কাশফুল তুলে না দাও প্লিজ, বেশি ভেতরে আমার যেতে হবে না। শরতের নীল আকাশ আর এখানে কাশফুল, কি যে দারুণ লাগছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে। ভাগ্যি সেখানে আসলাম, দাঁড়ালাম। বেশি তুলতে হবে না, দুটো তোলো তাহলেই হবে। বাবা এত শক্ত হয়, আর একটা দাও। মানে বিয়ে ঠিক হওয়ার পর প্রথম যে বছর পুজো ছিল তখন, তার আগে আমি আরও কোথায় এটা ঘুরতে গেছিলাম, তখন কাশবনের মধ্যে ছবি তুলেছিলাম। আর এই এখন 5 বছর পর আবার জায়গাটাতে থাকতে খুবই ভালো লাগছে, একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু চলে যেতেও হবে কারণ অনেকটা যেতে হবে। এখনও সবে আমরা বেরিয়েছি আর এখন 5টা অলরেডি বেজে গেছে। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে, এখন আর 1.5 ঘন্টা লেগে যাবে পৌঁছাতে। আসার সময় তো 1.5 ঘন্টাই লাগলো। 6:45 বাজে, এই সবে আমরা বাড়িতে ফিরলাম। এই জুতোর ব্যাগটা নিয়ে যা ঘটনা ঘটে যাচ্ছিল, একটুর জন্য বেঁচে গেছি, সেটা পরে বলছি কি হয়েছে না হয়েছে। এখানে সব শপিংগুলো রাখা আছে, পরে দেখাচ্ছি। সন্ধ্যার দিকে রাস্তায় এত জ্যাম থাকে, আরও বেশি লেট হয়ে গেল আসতে সেই জন্য। আর রাস্তায় এত ধুলো, সারা গা হাত পা মনে হচ্ছে ধুলোর চর পড়ে গেছে, এখন স্নান করতে হবে। আর হ্যাঁ, এই চশমাটা আমি নতুন বানিয়েছি আর আজকেই প্রথম পরেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। এখন অবশ্যই এই বড় বড় ফ্রেমগুলোই খুব চলছে, আর এই ফ্রেমটা আমার খুবই পছন্দ হয়েছিল, যার কারণে আমি এটা নিয়েছি। যেহেতু অনেকটাই জার্নি করে এসেছিলাম, তাই রান্না করার সেরকম তো খুব একটা ইচ্ছা করছিল না, কিন্তু দুপুরের দিকে যেহেতু বাইরে খেয়েছি, তাই রাতের খাবারটা একটু সিম্পল খেতেই ইচ্ছা করছিল। তো সেই জন্য ফ্রিজে দেখি 2টো পমফ্রেট মাছ ছিল। তো আজকে এই পমফ্রেট ফ্রাই দিয়ে ডিনারটা সারা যাক। গরম গরম পমফ্রেট ফ্রাইয়ের সাথে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই খুবই সিম্পলভাবে কিভাবে আমি পমফ্রেট ফ্রাইটা বানাচ্ছি। তো এখানে আমি হলুদ, নুন, বেসন, চালের গুঁড়ো আর সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে বেশ 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। বেসন আর চালের গুঁড়োটা অ্যাড করেছিলাম কোটিংটা একটু ক্রিস্পি হওয়ার জন্য। এর আগে আমি অনেক রকম মশলা দিয়ে পমফ্রেট ফ্রাই বানিয়েছি, তবে সেটা ভাত দিয়ে খাওয়ার থেকে শুধু স্টার্টার হিসাবে খেতে বেশি ভালো লাগে। আর ভাত দিয়ে খাওয়ার জন্য এরকম সিম্পল একটা ফ্রাই যেন বেশি ভালো লাগে। সঙ্গে অবশ্যই পমফ্রেট ভাজার তেলটাও নিতে হবে। আর 2টো কাঁচা লঙ্কাও আমি ভেজে নিয়েছিলাম, অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই যে আগের দিন আমরা কি শপিং করলাম না করলাম। তো প্রথমেই দেখাবো সিলদার্সের জিনিসগুলো। সিলদার্সে আমি কী কিনেছি, সব থেকে পছন্দের জিনিসটাই প্রথমেই দেখাবো। তো এটা হচ্ছে ব্যাগটা, যেটা আমি সিলদার্সে যেটা আমি একবার দেখেই কিনে নিয়েছি, আমার খুবই পছন্দ হয়েছে। সঙ্গে একটা বড় স্লিংও রয়েছে, আর এরকম গোল্ডেন কালারের এরকম দিয়েও রয়েছে। সেদিন আমি যা কিছু কিনেছিলাম সব থেকে পছন্দ হয়েছে আমার এই জিনিসটা। আর শ্রীলেদার্সে গেছি, জুতো তো অবশ্যই কিনতে হবে। তো সত্যি কথা বলতে শ্রীলেদার্সে আমি প্রথমবার গেলাম, এর আগে কখনো শ্রীলেদার্সের কোনো আউটলেটে যাইনি, বারুইপুরেই প্রথম গেলাম। শুনেছিলাম এখানে বেশ রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর জুতো পাওয়া যায়। তো আমি এই জুতোটা নিয়েছি। এই জুতোটার দাম নিয়েছে 420 টাকা, যেটা সত্যিই রিজনেবলই বটে। আর দেখো আমার জুতো আর ব্যাগ কিন্তু অলমোস্ট ম্যাচ হয়ে গেছে। আর উজ্জ্বল নিয়েছিল এই শুটা। শেষে আমরা বিশাল মেগা মার্টেও গেছিলাম, সেখান থেকে আমি তো সেরকম কিছু নিইনি, তবে উজ্জ্বল এই টি শার্টটা নিয়েছিল, জাস্ট এরকম সিম্পলের মধ্যে একটা টি শার্ট। আর তাছাড়া বাড়ির জন্য কিছু টুকটাক জিনিস কেনা হয়েছিল, যেগুলো অলরেডি ইউজ করা শুরু হয়ে গেছে, সেগুলো আর দেখাচ্ছি না। আর বলেছিলাম 2টো 3 পিস কিনেছি।
আর এই হলো দুটো 3 পিস। দোকানগুলোতে এত পরিমাণ ভিড় ছিল যে ভালোভাবে দেখে কেনারও যেন সুযোগ পাচ্ছিলাম না। দুটো একই দোকান থেকে কিনি, দুটো দুরকম দোকান থেকে কিনেছি। আওয়াজ হচ্ছে যা, উফ বাবা, বারবার দুটো। তো দুটো 3 পিস দুটো দোকান থেকে কিনেছি। তার মধ্যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সোবার আর খুব সিম্পলের মধ্যে জিনিসটা। এটার সাথে একটা অবভিয়াসলি প্যান্ট আর এই ওড়নাটাও রয়েছে। আর তো ভালো করে খুলে আমি এখন আর দেখাচ্ছি না, কারণ এটা আবার নাহলে আমাকেই ভাঁজ করতে হবে। আর তাছাড়া পুজোতে যখন পরবো তখন তো ভালোভাবে দেখতেই পারবে। তো দ্যাটস ইট, এই ছিল আমাদের সেদিনকার ছোটোখাটো শপিং, যেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সো আজকের ব্লগটাও তাহলে এই পর্যন্তই রাখছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।